নতুন করে সামরিক উত্তেজনা দেখা দিয়েছে ভারত পাকিস্তান সীমান্তে। ভারত জানিয়েছে 7 মে রাত 1টার কিছু পরে দেশটির সশস্ত্র বাহিনী অপারেশন সিন্দুর নামে এক অভিযানে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের অন্তত 9টি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তবে পাকিস্তান ISPR এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, পাকিস্তানের 6টি জায়গায় মোট 24টি লক্ষ্যবস্তুতে হামলা করেছে ভারত। পাকিস্তান আরও জানিয়েছে, হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে 26-এ পৌঁছেছে। তবে ভারতীয় সংবাদ মাধ্যম NDTVর এক প্রতিবেদনে জানানো হয়, ভারতের হামলায় পাকিস্তানে অন্তত 70 জন নিহত হয়েছেন। পাকিস্তানের সামরিক বাহিনী দাবি করেছে, তারা 5টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে এবং হামলার পাল্টা জবাবে ভারতের ভীমবর গলি ও মেন্ধার এলাকায় গোলাবর্ষণ করেছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলায় 26 ভারতীয় নিহত হওয়ার 2 সপ্তাহ পর এই হামলা চালিয়েছে ভারত। পেহেলগামের হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করে আসছে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি 7 মে সকালে দিল্লিতে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানে ভারতের সামরিক অভিযানের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। তিনি জানান, পাকিস্তানে থাকা সন্ত্রাসী ঘাঁটিগুলো ধ্বংস করতেই এই অভিযান। এ সময় অভিযানটি কিভাবে পরিচালিত হয়েছে তার ভিডিও ফুটেজও প্রদর্শন করা হয়। ভারতের পক্ষ থেকে আরও জানানো হয়, আজাদ কাশ্মীরের 9টি স্থানে মোট 25 মিনিট ধরে ভারতীয় বিমান বাহিনী বিভিন্ন টার্গেটে হামলা চালিয়েছে। দেশটি দাবি করেছে, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নির্দিষ্ট লক্ষ্যবস্তু নির্বাচন করে এ হামলা চালানো হয়েছে এবং অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। এদিকে হামলার ঘটনায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া ব্যাপক উদ্বেগ প্রকাশ করেছে। সবাই উভয় দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের এই হামলাকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন। তবে ভারতীয় সেনাবাহিনীর এই অভিযানের প্রশংসা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাহুল লিখেন, আমাদের সশস্ত্র বাহিনীর জন্য গর্বিত, জয় হিন্দ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও জানান, দেশের নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের রাজনীতি করা হবে না এবং এই বিষয়ে তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় সরকারের পাশে থাকবে। এই হামলার ঘটনাকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কাপুরুষোচিত বলে উল্লেখ করেছেন এবং পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এই ঘটনার জের ধরে পাকিস্তানের পাঞ্জাবে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল ও বিমান চলাচল। ভারত পাকিস্তান 2 প্রতিবেশী পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে চলমান এই উত্তেজনা নিয়ে দুশ্চিন্তা বাড়ছে আন্তর্জাতিক মহলে। এই হামলার পর পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকেই তাকিয়ে পুরো বিশ্ব। সামওয়াত নাইয়ার অহনা, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।